সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা দেখব ম্যাথসের সংক্ষিপ্ত পরিচিতি। ম্যাথসের পূর্ণরূপ হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। এই ম্যাথস থেকে তোমরা যারা কোর্সটি কমপ্লিট করবে, তোমাদের 4 বছর মেয়াদী কোর্সটি কমপ্লিট হওয়ার পরে তোমাদের পরিচয় হবে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, এবং তোমাদের যে ডিগ্রিটা প্রদান করা হবে সেই ডিগ্রির নাম হচ্ছে ডিএমএফ। ডিএমএফ এর পূর্ণরূপ হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। তারপরে দেখো, মোট সরকারি প্রতিষ্ঠান আছে 60টি, যেখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে 664টি আসন, অর্থাৎ 60টি ম্যাথস প্রতিষ্ঠানে তোমরা 664 জন এবছর ভর্তির সুযোগ পাবে। পরবর্তীতে আমরা দেখি, ম্যাথস হলো এক ধরনের বিশেষায়িত মেডিকেল ডিপ্লোমা স্কুল। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ ধরনের স্কুল প্রতিষ্ঠার অনুমোদন প্রদান করে। অনুমোদনের পরে সব ম্যাথস বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এর মাধ্যমে পরিচালিত হয়। অনুষদের পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করা হয় এবং অনুষদের সরাসরি তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ করা হয়। ডিএমএফ কোর্স সম্পর্কে আমরা একটু জানবো। ম্যাথস প্রতিষ্ঠানে পরিচালিত একটি কোর্সের নাম হচ্ছে ডিএমএফ। এই কোর্সের মেয়াদ বর্তমানে 4 বছর। সরকার অনুমোদিত পাঠ্যক্রম সম্পূর্ণ করে যারা উত্তীর্ণ হন তাদেরকে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি অর্থাৎ ডিএমএফ ডিগ্রি প্রদান করা হয়। ডিএমএফ ডিগ্রি যারা গ্রহণ করবে তাদেরকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক একটি লাইসেন্স নম্বর প্রদান করা হবে এবং পরবর্তীতে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত থাকতে পারবে। আইএসটি ম্যাথসের ভর্তি যোগ্যতা 2026 সালে তোমাদের জন্য কি কি ভর্তির যোগ্যতা এবছর দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নিব। বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান সহ ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত, যে হচ্ছে অবশ্যই পদার্থ রসায়ন জীববিজ্ঞান থাকতে হবে এবং মোট জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। তারপরে আমরা 2 নাম্বার দেখব, জীববিজ্ঞান বিষয়ে কমপক্ষে 2.00 পেতে হবে, অর্থাৎ জীববিজ্ঞানের যে ইন্ডিভিজুয়ালি যে স্কোরটা সেটা অবশ্যই 2.00 উপরে পেতে হবে। তারপরে হচ্ছে প্রার্থীকে 2022, 23, 24, 25, 26 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে এই জায়গাটা আমরা একটু বুঝি। এই জায়গাটা হচ্ছে 2026 সালে যারা এসএসসি পাস করবে তাদের সাথে 2025, 24, 23 এবং 22 সালেও যারা এসএসসি পাস করছে তারাও এখানে পরীক্ষা দিতে পারবে।